দুজনে খুব নিশ্চিন্তে ঘুমাচ্ছে। যাই, আমি তাহলে একটু ফাটার সঙ্গে কথা বলিনি। ওদিকে ভাই বোনও পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। A few moments later. হ্যালো ফুটো, কি করো? এই তো শুয়ে আছি, তোমার কথাই ভাবছি। ভাবছি তাহলে ফোন করলে না কেন? ভয়তে করিনি, যদি তোমার বাবা কিছু বলে। আর ভয় পাওয়ার দরকার নেই, বাবা এখন থেকে আমাকে একাই কলেজে যেতে বলেছে। সেটা তো আমি জানি, সেটাই তো চাপের, সেটাই তো ভয়ের। কারণ ঝড় আসার আগে চারিদিকটা নিস্তব্ধ থাকে, তারপর বাসটা যখন পড়ে গুরুম করে পড়ে। তোমার শুধু খালি খালি উল্টোপাল্টা কথা। শোনো আমি কি বলছি, মন দিয়ে আমার কথা শোনো। হ্যাঁ হ্যাঁ বলো। পিঙ্কি আর পিকলু কোথায়? ওরা বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। ও, ওরা কিছু শুনতে পাচ্ছে না তো? আরে না না, ওরা একবার ঘুমালে এক ঘুমে সকাল, ওদের কোনো খবরই থাকে না। জানো তো, ওরা দুজন আমাকে খুব জ্বালায়। মাঝে মাঝে ঘুমের ঘরে দুজনকে ঠাস ঠাস করে চড় মারি। সকালে বলেই ওরা বলতেই পারে না যে আমি ওদেরকে কখন মারলাম। না না, এরকম করো না, ছোট ছোট ভাই বোন। আরে আমি কি করতে চাই নাকি? এই পিঙ্কিটা আমার লিপস্টিক নেবে, আমার সেন্ট নেবে, পিকলু আমার চশমা নেবে, আমার ঘড়ি নেবে, শুধু আমার জিনিস নিয়ে ডিস্টার্ব করবে। তুমি বলো কার সহ্য হয়? না, ওরা তো তোমারই ভাই বোন নাকি? তুমি তোমার সামনে একটা কথা রাখো তো। কাল কলেজে 5 পিরিয়ড হবে। কাল কিন্তু আমরা কলেজ করবো না, কাল আমরা দুজন একসাথে সময় কাটাবো। ঠিক আছে, কিন্তু চিঙ্কি আমার খুব ভয় লাগছে। দূর পাগলা, কিসের ভয়? আমি আছি না, আমি তো আছি। তা বলো কি নেবো তোমার জন্য? বেশি কিছু লাগবে না, 1 প্যাকেট সিগারেট আনলেই হবে। ঠিক আছে, জো আজ্ঞা মেরা রানী সাহেবা। আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ টু। রাখি, গুড নাইট। গুড নাইট। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে না, কাল আমাদের জন্য একটা স্পেশাল দিন হবে। ও তো সবসময় ভয়তে ভয়তে থাকে, আমিও একটু ভয়তে থাকি বাবার ভয়তে, কিন্তু এখন আর সেই ভয়টা আমার নেই। উফ, কি আনন্দ হচ্ছে না আমার। মাঝে মাঝে মনে হয় আমি একজন খিলাড়ি, বাবাকে ছাগল খাওয়ালাম, বাবা বুঝতেই পারলো না। এই তো ফাটা জায়গা বসে আছে, আজ একটু জমি ওর সঙ্গে কথা বলে নি। হাই হ্যান্ডসাম, কেমন আছো? আমি ভালো আছি নিশা, তুমি কেমন আছো? সত্যি কথা বলতে এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু তোমাকে দেখে অনেকটা ভালো হয়ে গেছি। ওই চিংকিটার জন্য তোমার সঙ্গে একটু কথা বলার প্লেস পাই না, সবসময় তোমার গায়ের সঙ্গে চিপতে বসে থাকে। তাই আজ তাড়াতাড়ি আসলাম, যদি তোমার সঙ্গে কথা হয়ে যায়। আমার সঙ্গে তোমার আবার কিসের কথা? একটা মেয়ের সঙ্গে একটা ছেলের কি কথা থাকতে পারে তুমি বোঝো না? নেকা না নিশা, সত্যি আমি বুঝতে পারছি না, তুমি কি বলতে চাইছো? কি পরিষ্কার করে বলবে? হ্যাঁ হ্যান্ডসাম, পরিষ্কার করে বলবো বলেই তো তাড়াতাড়ি আসলাম। আসলে আমি না তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমি নিশা, তুমি ফাটা। আমার এই নিশায় তুমি একটু ডুব দাও না। দেখো নিশা, সত্যি কথা বলতে আমি চিঙ্কিকে খুব ভালোবাসি, আমার প্রাণের থেকেও বেশি। ও হ্যালো, ওসব কথা আমাকে বলো না, নিজের প্রাণের থেকেও বেশি। আর তোমার প্রাণটাই যদি না থাকে তাহলে তুমি ভালোটা বাসবে কি করে বলো তো? হ্যাঁ নিশা, আমি জানি তোমার কথা একদমই ঠিক, প্রাণ না থাকলে কি করে ভালোবাসবো। কিন্তু তুমি একটা কথা বোঝো তো, কতটা ভালোবাসা থাকলে কেউ এরকমটা বলতে পারে যে প্রাণের থেকেও ভালোবাসি। অনেকক্ষণ ধরে তোমার এই ন্যাকাচোদা কথা শুনছি, আমি এখানে তোমার এই ন্যাকাচোদা কথা শুনতে আসিনি, আজ তোমাকে আমার করেই ছাড়বো। এই কি নিশা, কি করছো তুমি? কেন করছো এরকম? কেউ দেখে ফেলবে না। আমি কিছুতেই তোমাকে ছাড়বো না, আমি ছাড়ার জন্য আসিনি। প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমার এই নেশাতে একটু ডুব দাও। এখন শীতের মৌসুম, আমার লেপটা গরম করে দাও ফাটা। ওরা তো আমার সঙ্গে আসতেই চাই না, আজও আমার বাবা আমাকে একাই পাঠিয়েছে জানিস তো। ওই দেখ নিশা। নিশা, তুমি বিশ্বাস করে চিঙ্কি আমি এসব কিছু করিনি? বিশ্বাস করে চিঙ্কি, আমি সত্যি বলছি, আমি এসব কিছু জানি না। এই বোকাচোদা, হ্যাঁ বা একটা মেয়ে ছেলের কাছে ধরছিস? তুই কেমন পাঠাচোদা বোকাচোদা রে? হ্যাঁ, একটা মেয়ে তোর এত কাছে এসেছে, তুই কিছু করতে পারলি না? এই শোন চিঙ্কি, এই ফাটাকে ভালোবাসি না, কিচ্ছু হবে না, ওর মধ্যে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, বুঝলি তো? তুই আছে না সেটা আমি বুঝে নেবো। তোর এত বড় সাহস, তুই আমার ফাটার দিকে চোখ দিয়েছিস, তোর এই চোখ আজ আমি তুলে নেবো। বাইরে বেরো, তুই বাইরে বেরো, তোর এত বড় সাহস। দাঁড়া, দেখ চিঙ্কি, আমার চুল ছেড়ে দে বলছি, বাড়াবাড়ির একটা লিমিট আছে কিন্তু। চিঙ্কি, ওকে ছেড়ে দাও। এই চিঙ্কি, ওকে ছেড়ে দে। না, আজ আমি ওকে কিছুতেই ছাড়বো না। চিঙ্কি, আমার চুল ছাড়, আমার লাগছে কিন্তু বলে দিচ্ছি। তোকে তো আজ আমি মাঠে নিয়ে গিয়ে মারবো, চল। ওকে ছেড়ে দে না চিঙ্কি, ওকে ছেড়ে দিলে হবে না। A few moments later. তাকাবি আর তাকাবি ফাটার দিকে, বল। ছাড় বলছি, ছাড় আমাকে, ছাড়। তোকে ছাড়বো আমি, তোকে। এই দানা, এর শেষ দেখে ছাড়বো। ভিডিও কর, তুই সবকিছু ভিডিও কর। হ্যাঁ হ্যাঁ কর ভিডিও। আমি কি ভয় পাই নাকি? আমি ভয় পাই না। চিঙ্কি ছেড়ে দে, চিঙ্কি, চিঙ্কি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। বাড়াবাড়ি আর কি দেখেছে, এখনো তো কলির সন্ধে। বন্ধুরা আপনারা দেখুন, একটা মেয়ে কি করে আর একটা মেয়েকে প্রেমের জন্য মারছে। যে মার খাচ্ছে তার অপরাধ, সে একটা ছেলেকে ভালোবেসেছে, আর সেই ছেলেটা চিঙ্কির বয়ফ্রেন্ড। দেখুন কি অসভ্য মেয়ে কলেজের মধ্যে কিভাবে একটা মেয়েকে ধরে মারছে। আপনারা দেখুন আর কমেন্ট করুন তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওসব ভিডিও দেখিয়ে পাল হবে। আমি কি ভয় পাই নাকি? আমি কাউকে ভয় পাই না, আমি এমএল এর মেয়ে, বুঝলি তো? আহ, তুই আমার গালে হাসি দিলি? হ্যাঁ, তোর এই দেখ আমি কি করি। এই নে। চিঙ্কি ওঠো, চিঙ্কি ওঠো। দেখুন বন্ধুরা, একটা ছেলে আর একটা মেয়েকে কিভাবে পাজা করে ধরেছে কলেজের মধ্যে। আপনারা দেখুন কি অসভ্য দৃশ্য চলছে এখানে। এই আর এক মুহূর্ত না, চলো এখান থেকে, ওকে আজকে আমি শেষ করে ফেলবো। তুমি আমাকে কল থেকে নামাও বলছি। না, আমি কিছুতেই নামাবো না। দেখুন আপনারা, একটা ছেলে একটা মেয়েকে কিভাবে কোলে তুলে নিয়েছে। হ্যাঁ দেখুন আপনারা, ওরা কি সব অসভ্য করে বেড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ওকে নিয়ে যাও, এখানে আর ওকে আসতে দিও না। ওর মাথায় চোখে মুখে ভালো করে জল দাও।
শেষ চিন্তা দেখে নিন, ওই ছেলেটা ওই মেয়েটাকে বাথরুমে নিয়ে গিয়ে জামা প্যান্ট খুলে ওর সারা গায়ে জল দেবে, ওর রাগ ভাঙাবে। দেখুন আপনারা। তুলেছিস ভিডিওটা ভালো করে তুলেছিস তো? তুই কোনো চিন্তা করিস না নিশা, খুব ভালো করে তুলেছিস। এই এখান থেকে চল এখন। হ্যাঁ চল, এদের এসব ফালতু কে শুনবে? এই না হলে তুই আমার বন্ধু, এই জন্যই তো তোকে এত ভালো লাগে। শোন, এই ভিডিওটা ভাইরাল করে দে, ইন্টারনেটে ছড়িয়ে দে। আমি শুনেছি চিঙ্কির বাবা খুব রাগী, আজকের পর থেকে আর চিঙ্কিকে ঘরের বাইরে আসতে দেবে বলে তো মনে হয় না। আর ওকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে, আর আমি ফাটাকে পাবো, বুঝলি তো? সব বুঝে গেছি, আমি এক্ষুনি A সই দিচ্ছি। few moments later. কি ব্যাপার কি, চাটা পাবো না নাকি? হ্যাঁ আনছি। শীতের সকালে গরম গরম চা ভালোই লাগে। আরে তবলাদা, তুমি এসেছো? আসো বসো। তার বলছি কি, কি গো, আরেক কাপ জল বেশি করে দাও, তবলাদা এসেছে। বসো দাদা বসো। তারপর কেমন চলছে সব? গোপটা কিন্তু ভালোই রেখেছো, একেবারে ঝাক্কাস। হ্যাঁ দেখে হবে, খরচা আছে। তারপর বলো, তোমার কি খবর? এই খবর দিতেই তো এলাম, ছেলেটা বড় হয়েছে, আমাদের এতদিনের পরিচয়, দুই বন্ধু, যদি এটাকে আত্মীয়তা করা যেত। আরে দাদা কি বলছো, এ তো ভালো কথা। তোমার চিঙ্কিমাও নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে, সেই কোন ছোটবেলায় দেখেছিলাম। তারপরে তো আমরা দুজনাই ট্রেনিং এ চলে গেলাম, তারপরে তো তুমি চলে এলে, আমি তো পরে এলাম। নিশ্চয়ই অনেক বড় হয়েছে। কই চিঙ্কিমাকে ডাকো একটু দেখি। না ও একটু কলেজে গেছে, আস্তে বিকেল হয়ে যাবে। কই গো গিন্নি, তাড়াতাড়ি নিয়ে এসো নাকি। আসি। হ্যাঁ রে বৌদি, কেমন আছো? ভালো আছি। তা তোমার কি হয়েছে, মুখে হাসি নেই কেন? এমনি মাথা যন্ত্রণা করছে তাই। তোমার রোগ জীবনও ভালো হবে না। বাবা, এ তো অনেক ব্যবস্থা। তোমরা খাওয়া দাওয়া করো, আমি আসি। এই ফোনটায় সবসময় মেসেজ আসতেই থাকে। তোর এত বড় সাহস, তুই আমার ফাটার দিকে নজর দিস, আজ আমি তো চোখ তুলে নেবো। হ্যাঁ, এত বড় সাহস হয় কি করে? আমাকে চিনিস? আমার নামও চিঙ্কি। কি হলো ব্যাপারটা? চিঙ্কি মায়ের গলা মনে হচ্ছে। দেখো নরেন, আজকালকার ছেলে মেয়েরা কলেজে পাঠায় বাবা মা, আর ওরা কি করে বেড়ায় দেখো। না আমি এসব দেখবো না, আমার এসব মোবাইল টোবাইলে কোনো ইন্টারেস্ট নেই। সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না, বরাবরই তোমার এসবে কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু দেখো কেমন কচি মেয়েরা। তুমি এত করে বলছো যখন, দেখি। ছেড়ে দাও চিঙ্কি, ছেড়ে দাও। দেখুন বন্ধুরা, কি করে সবার সামনে বাজাবাজি করছে। এটা আমি কি দেখছি? কেন নরেন, কি হয়েছে? না, কিছু হয়নি। তুমি তাবলাটা খাওয়া দাওয়া করো, আমি একটু আসছি। কোথায় যাবে এখন? যেদিক ভালো লাগবে সেদিকে যাবো। এই নাও তোমার ফোন। কি হলো, ভিডিওটা ভালো লাগেনি? তুমি বসো না, এত কথা বলার সময় নেই, আমি একটু আসছি। যা বাবা, এর আবার কি হলো? A few moments later. আমি ভাবতেও পারছি না যে আমার চিঙ্কি এই কাজটা করতে পারে। এই ছেলে মেয়েদেরকে নিয়ে আমি গর্ব করেছিলাম, লোককে বলেছিলাম যে আমার ছেলে মেয়েরা এমন কাজ করবে না। সেই মেয়ে আমার এই কাজ করলো। আমি এখন কি করি, আমার কিছু ভালো লাগছে না। তবে আমার নামও নরেন, আমি এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নই। এর একটা শেষ আমি দেখে ছাড়বো। চিঙ্কি, আয় মা, ভিতরে আয়। দেখ না মা, তোর বাবা কখন বেরিয়েছে, এখনো বাড়ি আসেনি, কত রাত হয়ে গেছে। এতে চিন্তা করার কি আছে, আসেনি, ঠিক টাইমে চলে আসবে। এরকম করে বলছিস কেন? যতই হোক তোর বাবা। হ্যাঁ তো কি হয়েছে, বাবা বলে কি একেবারে মাথা কিনে নিয়েছে নাকি? তোর কি হয়েছে বলতো? তোর মুখ চোখের অবস্থা এরকম কেন? তুমি আর কানের কাছে ঘ্যান করো না তো, ঘ্যান করো না। সারাদিন কলেজ থেকে আসি, রাস্তায় অনেক জ্যাম পড়ে, মাথা যন্ত্রণা করে, তাই এরকম মুখ চোখের অবস্থা। যা রান্নাঘরে গিয়ে কিছু খেয়ে নে। আমি কিছু খাবো না, আমি পরে খাবো। আপাতত আমি এখন শোবো, আমাকে যেন ভাই বোনও কেউ ডিস্টার্ব না করে, তাহলে কিন্তু আমি ওদেরকে খুব মারবো বলে দিলাম। নে যা, তোকে কেউ জ্বালাতন করবে না, তুই যা তো। এর আবার কি হলো? ভালো কথা বলছি তাও কষ্ট লাগছে। কে জানি সে লোকটা কোথায় গিয়ে উঠেছে, এখনো আসার নাম নেই। আনাদিন তো আমাকে বলেও যায়, আজকে তো কিছু বলেও গেল না। আমার হয়েছে যত জ্বালা, একবার বাবা গরম দেবে, একবার মেয়ে গরম দেবে। আমার আর কোনো রাগ নেই, সারা জীবন আমি নারাগী হয়েই থেকে গেলাম। কে জানি কোথায় গিয়ে মরে আসে, আমার আর ভাল লাগে না। মাগির অবস্থা দেখো, এই মাগির খালি সারাদিন ঘুম, যেখানে বসবে সেখানেই পড়ে ঘুমাবে, ওর খালি চোখ লেগে আসে। এই মাগির জন্য আমার ছেলে মেয়েগুলোর আজকে এত অদত পদন। এ যদি একটু টাইট দিত আমার ছেলে মেয়েটা, তাহলে আর এরকম হতো না। তো রাগ হচ্ছে, দেবো গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেবো। রাগের থেকে আমার চোখ মুখ জ্বলে যাচ্ছে একদম। কিন্তু না, মাথা গরম করলে চলবে না, যেটা ভেবে রেখেছি সেটাই করতে হবে। কি গো, তুমি কোথায় গেছিলে? হ্যাঁ সেই সকালবেলা, হ্যাঁ এখন আসলে কেন? আমি কি কোথাও যেতে পারি না নাকি? হ্যাঁ অবশ্যই যেতে পারো, একটু তো বলে যাবে। চিঙ্কি বাড়িতে এসেছে? হ্যাঁ ও তো চলে এসেছে, ও ঘরে একটু ঘুমাচ্ছে, বললো কেউ যেন ওকে ডিস্টার্ব না করে। লাট সাহেবের বেটি, কেউ যেন ওকে ডিস্টার্ব না করে। কি গো, কোথায় যাচ্ছ? চিঙ্কির কাছে। কিন্তু ও যে বললো কেউ যেন ওকে না ডাকে, সেটা আমি বুঝে নেব। ওকে কি করব তোমরা কমেন্ট করে জানাও। আর প্লিজ বন্ধু, সবাই ভিডিও দেখো, একটা সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক আনন্দ দেয়, ভিডিও করার উৎসাহ দেয়। প্লিজ বন্ধু, একটা সাবস্ক্রাইব করে দাও। ওরকম রাগি মুখে বললে কেউ সাবস্ক্রাইব করবে না, একটু হেসে হেসে বলতে হয়। তাহলে একটা সাবস্ক্রাইব করে দাও না প্লিজ, একটা সাবস্ক্রাইব প্লিজ। A few moments.